নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। গরমে ঠান্ডা খেতে আমরা সকলেই ভালোবাসি, আর আমও আমাদের সকলেরই খুব পছন্দের। তাই আজ আপনাদের কাছে নিয়ে চলে এসেছি ম্যাঙ্গো লস্যি, সাথে কিছু টিপস। আমি এখানে গোটা একটা আমের পাল্প বের করে নেব। ছুরি দিয়ে কেটে এরকমভাবে চামচ দিয়ে চারপাশটা পুরো এরকম ঘুরিয়ে নিয়ে পাল্পটা খোসার থেকে আলাদা করে নেব। এবার আমের পাল্পটা একটা মিক্সিতে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব। এবার লস্যি বানানোর জন্য আমি একটা বাটিতে 300 গ্রাম মতো দই নিয়ে নিয়েছি। দইটাকে এরকম কাঠের কাঁটা দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দইটাকে মিক্সিতে দিয়ে আমি লস্যি বানাবো না। মিক্সিতে দিয়ে লস্যি বানালে দইয়ের জলটা কেটে যায় আর লস্যিটা অনেক পাতলা হয়ে যায়। আমি এরকম কাঁটা দিয়েই 7 থেকে 8 মিনিট মতো ফেটিয়ে নেব, যতক্ষণ না এরকম স্মুথ একটা টেক্সচার চলে আসবে। যদি দানা থেকে যায় তাহলে আবার কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেব 5 টেবিল চামচ চিনি। আপনারা বেশি মিষ্টি চাইলে আর একটু চিনি দিয়ে দিতে পারেন, কিন্তু আমটা যেহেতু মিষ্টি তাই আমি আর বেশি চিনি ব্যবহার করব না। এরপর দিয়ে দেব 1 চামচ জিরা ও হাফ চামচ মৌরি শুকনো খোলায় রোস্ট করে নিয়ে একটা মশলা বানিয়ে নিয়েছিলাম। সেটার থেকে 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দেব, আর দেব 1 টেবিল চামচ গোলাপ জল। এবার সব কিছু খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিয়ে দিয়ে দেব আমের পেস্টটা। আমের পেস্টটা দিয়ে আবারও দইয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আইস কিউব। এখানে আমি কোনো রকম জল ব্যবহার করব না। জল ব্যবহার করলে কিন্তু দইটা পাতলা হয়ে যাবে আর লস্যিটা খেতে অত ভালো হবে না। এবার এই সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্লাসে ঢেলে নেব। আর ওপরে বানিয়ে নেওয়া মশলাটা অল্প দিয়ে কয়েক টুকরো আম আর অল্প কাজু দিয়ে সাজিয়ে সার্ভ করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো অন্যভাবেও সার্ভ করতে পারেন সাজিয়ে। এইভাবে একবার লস্যি বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি যখনই নতুন কোনো রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে। তাহলে আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।